নমস্কার বন্ধুরা, সকাল সকাল দেখো এক গামলা আটার সাথে শুরু করলাম আমার সকালটা। তো একটা এখানে নিয়ে নিয়েছি টিফিন বানাবো বলে সকাল সকাল। আর একদিকে দেখো করে নিচ্ছি সবজি। তো সবজিটা কেটে একদম চাপিয়ে দিয়েছি। এদিকে সবজিটা হচ্ছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। এখানে আছে পেঁপে আর দুটো আলু, মানে একদম অল্প ছোট ছোট দুটো আলু আর বিনস আর পেঁপে দিয়ে একটা পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সোমবারে আর একটু জিরা গুঁড়ো, ব্যাস এটা দিয়ে তৈরি হয়ে যাচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট আজকে কিন্তু মানে খুবই সিম্পল একদম, মানে কোনো পরোটা না, সাদাসিধে খাবার। তোমার এই সবজিটা একদম গা মাখা মাখা হবে। আর হচ্ছে রুটি, সাদা রুটি, পরোটা কিচ্ছু না। তো আমি এদিকে রুটিগুলো সব ভেজে নিলাম, দেখে নাও। তো অনেকগুলোই রুটি করেছি, সবার হিসেব করেই করেছি, তাও কিন্তু বেঁচে যায়। তো কিছু করার নেই, সবাই একটু কম কমই খায়। পরোটা হলে আবার কিন্তু বাঁচত না। আর দেখো সবজিটা করে নিচ্ছি, সবজিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আমি একটু মানে তেল মশলা কম ছাড়াই একটু এখন ভালো লাগে খেতে, কেননা লিভারে একটু প্রবলেম আছে। আর দুপুরে রান্নাটা তোমাদের দেখিয়ে নিলাম, তার মধ্যে আর কিছু শেয়ার করতে পারিনি, কেন খুব তাড়াতাড়ি ছিল। যেরি চিকেন ছিল, শাক ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর ছিল ডিম ভুজিয়া। তো ডিম ভুজিয়াটাও আমি করতে পারিনি, সেটা মাই করেছে। আর শাক ভাজাটাও মা করেছে। আর তো সকালের একটু তরকারি ছিল। তো সব কিছু সেরে গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং হয়ে গেছে প্রায়, গুড আফটারনুন। তো আমি রান্নাবান্না করার পরেই অনেক কাজ চলে এসেছিলো, সব কিছু করে খাওয়া দাওয়া করে তোজোকে পড়িয়ে গেল ওর মিস। তারপরে একটু তোজোকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে এখন প্রায় 5টা বাজতে চললো। আমরা সেই আগের মতো আবার আমি দুই বৌদি একটু হাঁটতে বেরিয়েছি। বলছি না, এখন ছোটোগুলো বেলা শোবো না, তাই আমি একটু হাঁটতে বেরিয়েছি, দেখাচ্ছি বৌদিদেরকেও। তো অনেক দিন পর, অনেক মাস পরে বেরোলাম। কয়েক মাস পর জিমে যেতাম, তো জিমেটা ওটা হচ্ছিল না। কেন বলো তো, সন্ধেবেলা টাইমটা, কেননা সকালবেলা আমি বলেছিলাম যদি ক্লাসটা হতো তো সকালে ট্রেনারটা উনি আসবেন না, মানে জুম্বার যে মিস, সে সন্ধ্যেতে গেলেই করাবে। সন্ধ্যে আমার সম্ভব হচ্ছিল না, সায়ন বাড়ি থাকে না, পড়তে যায় সন্ধ্যেতে, মা মাঝে মাঝে দিদি বাড়ি যায়। আর তোজোকে এখন পড়ার এত চাপ ওদের, তোজোকে পড়াতে হবে সন্ধ্যে থেকে, তার জন্য এখন জিমে যাওয়া হচ্ছে না বলে বৌদিদের বললাম, বৌদি চলো একটু হেঁটে আসি। আর কিন্তু জোরে হাঁটতে পারছি না, অনেক দিন পর না। না আমি এখন আস্তে আস্তে এতক্ষণ হাঁটছিলাম। এই যে আমার দুই বৌদি, পেছন দিকে রাখা ভাই উনি, হ্যাঁ। তা আমরা বেরিয়েছি, দেখো চারিদিকটা পুরো একদম, দেখো হাঁপিয়ে গেছি, অনেকদিন পর বেরিয়েছি, হাঁটতেই পারছি না। আর ঠান্ডাও লেগেছে। আর দেখো পরিবেশটা পুরো মেঘ করে গেছে, মানে পুরো মেঘ, বৃষ্টি হবে কিনা জানি না। এই দেখার পেছনে বাচ্চাগুলো খেলছিল, এখন আর দেখা যায়। কিন্তু রাস্তাটা তো তোমাদের চেনা, আমি অনেক ব্লগে আছে এই রাস্তা, কিন্তু আসলাম অনেক দিন পরে। চলো হেঁটে বাড়ির দিকে যাবো। এখন বাড়ির দিকে ব্যাক করিনি, একটু যেতে যেতে আবার কিছু ভালো জিনিস দেখলে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন ফেরার সময় একটু অন্য রাস্তা দিয়ে আমরা যাই আর অন্য রাস্তা দিয়ে ফেরত আসি। তো বাড়ি ফেরার সময় একটু তোমাদের বাংলোগুলো শেয়ার করলাম। আর একটু বৌদির পেছনে একটু স্টাইল মারছিল, দেখো এটা কিন্তু ঠিক না। বৌদি না সবাইকে নকল করতে থাকে, যেদিন ওর নকলটা আমি করব সেদিন ও দেখবে। এখন আবার দাঁত বার করছে। আমি বললাম তুমি নকল করছো? তো ওই যে সামনে একটা ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে, ব্যাস ও নকল করতে শুরু করে দিয়েছে। তো হাসি মজাক করে আমরা বাড়ির দিকে চলে আসছি, দেখো। আর একটু শেয়ার করলাম, কেননা সন্ধে প্রায় মেঘাচ্ছন্ন আকাশ, সন্ধে তো হয়েই গেছে প্রায়, শীতকালে বেলা বুঝতেই পারছো। তো লাইটও জ্বলে গেছে, চারিদিকে রাস্তাঘাট দেখো একদম, মানে বেশি লোকজন নেই, ঠান্ডা হালকা পড়ছে, এবার সন্ধে হতে চলেছে। তো তো এখান থেকে আমরা সোজা চলে আসলাম বাড়িতে এসে ফটাফট একটু চা করে নিলাম। আর দেখবে একটু হাঁটাচলা করলে খিদেটা বেশিই পায়। আর চিড়ে ভেজা রেখেছিল মা, বাদাম দিয়ে রসুন দিয়ে, তো ওই চিড়ে ভাজাটা, আর চাপিয়ে দিয়েছি ম্যাগিটা বানিয়ে রেখে আমি একটু গেছিলাম জেরিকে ওপরে নিয়ে। ওপর থেকে এসে দেখি ম্যাগিটা ঠান্ডা
ঠান্ডা হবে তোজোকে দেবো। আর এদিকে দেখো না এর মধ্যে সায়ন কী কাণ্ড করেছে, ঠিক পড়তে বসেছিল, এসে নিয়ে গন্ধ শুকে এখানে চলে এসছে, এসে ব্যাস তোজোর ম্যাগিগুলো চুরি করে খাচ্ছে। কি করছে সেটা আমি, ফোনটা আমার হাতে ছিল, আমি তখনই ক্যামেরাটা অন করেছি। আর এটা আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে দিয়ে গেছে, পিকনিক ছিল আমার বরের, তো সেখানে চিকেন করেছিল, সবজি করেছিল, খিচুড়ি করেছিল, বেগুনি করেছিল, পাপড় করেছিল। আর সায়ন দেখো কি করছে, আর ওকে দেখো এসে নিয়ে তোজোর খাবারতে কেমন করে খাচ্ছে গরম গরম, কেননা তোজোর সামনে দিলেও তো তোজো আর ওকে দেবে না, খাচ্ছে দেখ। এই খাওয়াটা আমি রেখেই দেবো তো, দেখ তুই কাটতে বলবি না, তাকা একবার, হাসছিস কেন তুই, তাকা, হাসছিস কেন তুই? হ্যাঁ, এখন স্নান করলেও শীত লেগেছে। এই কদিন আমি বাড়ি ছিলাম না, ওর মন মতো ও চলেছে না, স্নান করেছে, গিদরা হয়েছিল, গিদরা। গিদরা কোন গাছে থাকে, আমাদের ঘরেই ছিল। এখন এই যে স্নান টান করে চুরি করে খাচ্ছে, পড়তে বসতে ছিল, ঠিক ম্যাগির গন্ধ পেয়ে গেছে ঘরে, তারপরে এখন যাবেও 8টার সময় পড়তে। দে ভাইকে দে, যা, আর খাস না সায়ন, খাস না, দেখ কোনটুকু আছে, আর এক ইয়ে করেছিল, ওটা দেখছে কিন্তু ওখান থেকে, আর খাস না সায়ন। ম্যাগি বানিয়ে দাও। ম্যাগি বানিয়ে দেবো? হ্যাঁ, ওই তো বানিয়েছি তো। দাদা তো যে বুঝতে পারলো না যে এই যে ও খাইয়ে নিয়েছে। সায়ন আর খাস না সায়ন, দেখবে কিন্তু সায়ন খাস না বলছে। হেঁটে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে নিয়ে তোমাদেরকে দেখালাম যে চা বানালাম, একটু চা খেলাম। আর আমার না মানে কী বলে, হাঁপ লাগছে, মানে ঠান্ডা লেগেছে তো, ঠান্ডাটা যখন একটু কমে তখন একটু শ্বাসকষ্ট হয়। তো যা যা চাটা খেলাম সবাই মিলে, আমি চা খাই না, খুবই কম, কিন্তু কখনো আবার একটু মনে হয় লাল চা অল্প চিনি দিয়ে খাই। তো এই শীতটা পড়েছে বলে, না হলে আমার চাই নেশা নেই কোনো দিনের জন্য, এখন শীত পড়েছে বলে একটু আধটু খাই। তো রান্না করলাম না, তোমাদের যেই তরকারিটা দেখালাম, তরকারিগুলো একটু লাস্টে দেখিয়ে নিলাম যে ওই দিয়েই খাওয়া দাওয়া আজকে দুপুরে আছে। আর পরোটা করব একটু পরে, এখন আমি বসে গেছি, এই দেখো এখন আমি বসে গেছি বইপত্র নিয়ে তোজোকে পড়ানোর জন্য। তার জন্য তখন বললাম যে জিমে যাওয়ার আর টাইম নেই, এর জন্যই আমি একটু হাঁটতে যাচ্ছি, কেননা প্রচুর একদম জয় ঢাক হয়ে গেছে, পেট হয়ে গেছে জয় ঢাকও পার হয়ে যাবে, এত পেটটা বেড়ে গেছে, এত ভুঁড়ি হয়ে গেছে, এত মোটা হয়ে গেছি। তো দেখা যাক একটু হাঁটাচলা করি, কেননা প্রেশারটা আমার প্রচুর, বিপি হাই, আমার 200-র উপরেও প্রেশার উঠে যায়। তো এত প্রেশার হাই বলে একটু হাঁটাচলা, এক্সারসাইজ তো হচ্ছে না, তো একটু বৌদিদের বললাম চলো একটু বিকালে একটু হাঁটতে যাবো, দিয়ে বলো ঠিক আছে, ওরাও রাজি, তার জন্য বেরিয়ে গেছিলাম। তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা দেখে নিও, যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর যারা করে নিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো, ভিডিওর শেষে জানিও কেমন লাগলো, একটা কমেন্ট করো। তো আজকের মতো এতটাই, আর বড় করলাম না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। বাই।